আসসালামু আলাইকুম। উন্নতি ইউটিউব চ্যানেল থেকে আমি তাহমিনা পারভিন বলছি। যারা চ্যানেলটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বানাবো সবুজ শাকের 6 রকম ভর্তা। তাহলে শুরু করা যাক সবুজ শাকের 6 রকম ভর্তা। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখে নিই আমরা কী শাকগুলি নিয়েছি। এটা হচ্ছে সরিষা শাক, এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক, এটা হচ্ছে মূলা শাক, এটা হচ্ছে লাউ শাক, এটা হচ্ছে ডাঁটা শাক, এটা হচ্ছে ধনিয়া পাতা। এখানে আমি নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, কিছু শুটকি। কিছু ভর্তা আমি শুটকি দিয়ে করব, কিছু ভর্তা আমি শুটকি ছাড়া এভাবেই করব। আমি এখানে শুকনা মরিচ, কাঁচামরিচ নিয়েছি, জাল যতটুকু লাগে আমি অতটুকুই দিব। আমি এখন ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়, দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলিকে আমি একসঙ্গে ভেজে নেব। আপনার ইচ্ছে করলে তেল দিয়েও ভেজে নিতে পারেন, আমি এইভাবেই শুকনো শুকনো ভেজে নেব। আমি এটাকে রসুনগুলি আর পেঁয়াজগুলো, কাঁচামরিচগুলো আমি একটু ভালো করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব শুকনা মরিচগুলি। এর মধ্যে আমি শুকনা মরিচগুলিকেও একটু ভেজে নেব। শুকনা মরিচগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ শাক। আমি লাউ শাকটা এমনিতেই সিদ্ধ করে নিব, তেল দেব না। ইচ্ছা করলে আপনারা একটু সরিষার তেল দিয়েও এটা সিদ্ধ করতে পারেন। আমি একটু লবণ দিয়ে দিব, এর মধ্যে লবণ দিয়ে এটাকে এভাবেই সিদ্ধ করে নিব। হ্যাঁ, ডেকে দিব আমি। দেখেন সিদ্ধ হওয়ার পরে এরকম পানি উঠে যাবে, পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এভাবে চেপে চেপে পানিটাকে শুকিয়ে নেবেন। হ্যাঁ, পানিটা শুকানো হয়ে গিয়েছে, আমি উঠে নিলাম শাকটা। এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে মিষ্টি কুমড়া শাক। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে এখন আমি ডেকে দিব। আপনার ইচ্ছা করলে একটু সরিষার তেল দিয়েও এটা সিদ্ধ করে নিতে পারেন, বা রান্নার যে কোনো তেল দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। সিদ্ধটা হয়ে গিয়েছে, এভাবে চেপে চেপে পানিটা শুকিয়ে নিতে হবে। এখন আমি শাকগুলি উঠিয়ে নিব। আমি চুলার মধ্যে আবার ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি শাক। এখন আমি দিয়ে দিচ্ছি মূলা শাকগুলি, এর মধ্যে দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি শাকগুলিকে উঠিয়ে নিব। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরিষা শাক। সরিষা শাকটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। শাকটাকেও আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। সরিষা শাকটাও সিদ্ধ হয়ে গেল, এভাবে চেপে চেপে পানিগুলি শুকিয়ে নিতে হবে।
আমি এখন শাকগুলিকে উঠিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডাঁটা শাক, দিয়ে দিব অল্প করে লবণ, দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে ডেকে রেখে দেব। শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চেপে চেপে পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকানোর পরে আমি একটু সরিষার তেল দিয়ে একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে জাল করে নিব। এখন আমি আবারও একটু ডেকে দিলাম, ভালো করে একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধটা একদম হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলিকে উঠিয়ে নিব। আমি চুলায় আবার ফ্রাই প্যান দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি শুটকিগুলি দিয়ে দিচ্ছি। শুটকিগুলিকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। আমি 2টা শাকের মধ্যে শুটকি দিয়ে ভর্তা করব, আর 4টা শাক আমি এইভাবেই ভর্তা করে নেব। শুটকি ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি কিছু শুকনা মরিচ, কিছু পেঁয়াজ ভাজা, কিছু রসুন ভাজা একসঙ্গে বেটে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাঁটা শাক। ডাঁটা শাকটা আমি শুটকি দিয়ে ভর্তা করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে লবণ। লবণটা আপনারা একটু বুঝে শুনে দিবেন, কারণ শাকের মধ্যে লবণ দেওয়া আছে। ভর্তাটা হয়ে গেল ডাঁটা শাক দিয়ে শুটকি ভর্তা। এখন আমি উঠিয়ে নিলাম। এর মধ্যে আমি আবারও দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া শাক। এখন আমি পাটায় একটু বেটে নেব শাকটাকে, দিয়ে দিচ্ছি এর মধ্যে শুটকি। শুটকিটা দিয়ে আমি আবার একটু হয়ে গেলে মিষ্টি কুমড়া শাক শুটকি দিয়ে ভর্তা আমি এখন উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আবারও কিছু শুকনো মরিচ, কিছু কাঁচা মরিচ, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা দিয়ে আমি একটু বেটে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লাউ শাক। লাউ শাকটাকেও আমি বেটে নিব এরকমভাবে। এর মধ্যে আমি শুটকি দিব না, লাউ শাকটা আমি এমনিতেই বেটে নিলাম। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। হয়ে গেল লাউ শাক ভর্তা। এখন আমি উঠিয়ে নিব। সরি, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এটার মধ্যে লবণটা কম হয়েছিল, সেজন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু শুকনা মরিচ, রসুন ভাজা, পেঁয়াজ ভাজা। এখন আমি করে নিচ্ছি সরিষার শাক ভর্তাটা। পাটায় বাটা ভর্তা খেতে অনেক মজাই লাগে। এই ভর্তাগুলো ইচ্ছা করলে আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন, কিন্তু আমি মনে করি পাটাতে বেটে ভর্তা খেতে খুব স্বাদ লাগে। হয়ে গেল সরিষার শাক ভর্তা। এখন আমি নিয়ে নিচ্ছি আবারও কিছু শুকনো মরিচ, কিছু কাঁচা মরিচ, রসুন ভাজা, পেঁয়াজ ভাজা। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি মূলা শাক। মূলা শাকটাও আমি এভাবে বেটে ভর্তা করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু ধনিয়া পাতা। শাক ভর্তাটা হয়ে গেল, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচটা ভাজি নাই, এই মরিচটা কাঁচা, কিছু রসুন, রসুনটা হালকা করে একটু ভেজে নিয়েছি, কিন্তু মরিচটা একদমই কাঁচা, পেঁয়াজটা একদমই কাঁচা। এটাকে আমি বেটে নেব। দিয়ে দিব এর মধ্যে আমি ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি আমি এখন স্বাদ মতো লবণ।
ভর্তাগুলি হয়ে গিয়েছে, আমি পরিবেশন করছি। হয়ে গেল 6 পদের ভর্তা। ভর্তাগুলি খেতে অনেক মজা হয়েছিল, দেখতেও খুব সুন্দর। আপনারা বাসায় বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। ভালো হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ।